আমি তোমার কাছে তুমি আমার সব অপরাধ ক্ষমা করে দিয়েছো দাদা। আমরা যদি সব ভাই হিংসা বিদ্রোহ ভুলে গিয়ে যদি আমরা সবাই ভাতৃপ্রেমের মধ্যে দিয়ে পথে চলি দাদা, ইতিহাসের পাতায় আমরা এই জগতের কাছে স্মরণীয় হয়ে থাকবো। তাই তো দাদা, আমি জানি তুমি হস্তিনার সিংহাসনের অধিকারী। আমার মনে কোন হিংসা নেই দাদা। আজকে আমি তোমার কাছে মিত্রতার হাত বাড়িয়ে দিয়েছি। ভাই বলে তোমার চরণে ঠাঁই দাও না দাদা। অতি ভক্তির জোরের লক্ষ্য ধর্মরাজের কাছে এমন ছলনা করলেন যা দুর্যোধনের এই ছলনা ধর্মরাজ বুঝতেই পারলেন না। বুকে জড়িয়ে ধরে বললেন, ওরে ভাই, আমি তোর সব অপরাধ ক্ষমা করে দিয়েছি। কতদিন তোমার সঙ্গে আমি পাশা খেলিনি বলো না দাদা। এই হস্তিনার রাজপ্রাসাদে আমরা দুই ভাই পাশা খেলবো। পাশা খেলতে খেলতে আমাদের এই মহাবিলনে আমরা সবাই মিলেমিশে একাকার হতে যাই। বলো দাদা, তুমি আমার সঙ্গে পাশা খেলতে পারো না? আরে ভাই, পাশা খেলার আমি বড় নিপুণ। সমগ্র ভারতবর্ষে আমার কাছে পাশা খেলার শিক্ষাবিধি আসে অনেক রাজা মহারাজা ও মহারথীগণ। তুই আজকে আমার সঙ্গে পাশা খেলতে চাস? বেশ ভাই, আমি তোকে কথা দিলাম। এই প্রকাশ্য দিবালোকে আমি আমরা দুই ভাইয়ের আনন্দ করতে করতে পাশা খেলায় অংশ নেব।